ভারী বৃষ্টি আর ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে ভয়ঙ্কর বন্যার মুখোমুখি দেশের 11 জেলা। অনেক জেলায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও এখনও তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। পর্যাপ্ত খাদ্য, সুপেয় পানির অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছে দুর্গতরা। পানিবন্দী লাখ লাখ মানুষ পাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ। দুর্গম এলাকাগুলোতে ত্রাণের জন্য হাহাকার করছে বানভাসীরা। এরই মধ্যে শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে নোয়াখালী, চট্টগ্রাম, খুলনার কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। ফেনী শহরে পানি কিছুটা কমলেও ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম এখনও বিচ্ছিন্ন। সোনাগাজী ও দাগনভূঞায়ও গতকাল থেকে পানি বাড়ছে। সাপের ছোবলেও আক্রান্ত হচ্ছে অনেকে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনেক বাসা বাড়ি ও সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও স্বাভাবিক হয়নি আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আইসে না, আমরা কোনো অনুদান পাইছি না। আমরা খুব পানি দানি কষ্ট করতেছি। আজ 1 মাস পর্যন্ত সাপ উঠে সমস্ত অঙ্গ ঘরের দিকে। আমরা খুব ডরাইতেছি, অঙ্গ রুমে রুমে খালি সাপ। পানির ভিতরে দাঁড়ায় কাজ করতেছি, খুবই কষ্ট করতেছি, কোনোরকম জীবনযাপন করতেছি। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। নোয়াখালীতে বন্যার পানি কি আরো বেড়েছে কিনা এবং স্থানীয়দের দুর্ভোগ ও ত্রাণ তৎপরতার বিষয়ে জানাবেন। যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে বন্যার পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গত শনিবার নোয়াখালীতে কিছু কিছু জায়গায় বৃষ্টি না হওয়ায় পানি নেমেছিল, কিন্তু রাতের বৃষ্টিতে আবার পানি বেড়ে যায়। রোববার সকাল থেকেই নোয়াখালীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে। ওই বৃষ্টির পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরালাহি ইউনিয়নের নদী কবলিত কিছু অংশে বাগন দেখা দিয়েছে। এছাড়া নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গম যেসব অঞ্চলে ত্রাণ পৌঁছায়নি তার তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা হাতে পাওয়ার পর দুর্গম ওইসব অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে জেলার চাটখিল উপজেলায়ও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানিয়েছেন যে সেখানকার পরিস্থিতিও নাজুক। একইভাবে সেনবাগের বন্যা পরিস্থিতিও কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে। বন্যার পানি বেড়ে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চল এবং গ্রাম অঞ্চলের মানুষের রান্নাঘর ডুবে যাওয়ায় তাদের রান্না বান্নায় ব্যাপক সমস্যা হচ্ছে এবং অনেক জায়গায় গ্যাসেরও সংকট রয়েছে। এছাড়া বন্যার অজুহাতে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা, এমন অভিযোগ করছেন ভুক্তভোগী এলাকাবাসী এবং বন্যা কবলিত মানুষরা। এ নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও তারা একাধিক পোস্ট করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। মৃত্যু ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বন্যার খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী আবুল খায়ের। প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঠিকমতো ত্রাণ পাচ্ছে কিনা জানাবেন। জি মিতু, বন্যার যে পরিস্থিতি, গোমতী নদীতে কিন্তু গত 24 ঘন্টায় 65 সেন্টিমিটার পানি কমেছে। তবে এখনও বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুমুর যে বাঁধটি রয়েছে, সেই বাঁধটি এখন উন্মুক্ত থাকায় ত্রিপুরা রাজ্যের যে বন্যার পানি, এই পানি কিন্তু সরাসরি গোমতী নদী হয়ে ভাঙন কবলিত এলাকার লোকালয়ে প্রবেশ করছে। এতে কিন্তু ওই এলাকার মানুষের যে দুর্ভোগ দুর্দশা কিন্তু বেড়েই চলেছে। আরেকটি বিষয় আপনি যেটি মিতু জানতে চেয়েছিলেন, যে ত্রাণ সরবরাহের বিষয়টি, মানুষ কিন্তু যথাযথভাবে ত্রাণ সহযোগিতা পাচ্ছে না। আপনাদেরকে আমরা গতকালও জানিয়েছিলাম যে ভাঙন কবলিত এলাকাতেই কিন্তু ত্রাণ নিয়ে মানুষ ভিড় করছে, কিন্তু নৌকা কিংবা ট্রলারের অভাবে কিন্তু দুর্গত প্রত্যন্ত অঞ্চলে কিন্তু মানুষ যেতে পারছে না। মানুষ কিন্তু চেষ্টা
চালিয়ে যাচ্ছে যে দুর্গত এলাকায় পৌঁছার জন্য, কিন্তু এতই রিমোট এলাকা যে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার যে দুর্গত গ্রামগুলো সেখানে কিন্তু যাওয়া যাচ্ছে না। আর পাশাপাশি ওই এলাকায় যে পানির যে প্রবাহ, পানির যে স্রোত, এতই প্রবল স্রোত এখানে বয়ে যাচ্ছে, সেখানে যেই ছোট ছোট নৌকা নিয়েও কিন্তু সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। এতে কিন্তু দুর্গত মানুষের কিন্তু দুঃখ দুর্দশা মিতু বেড়েই চলেছে। মিতু, বন্যা পরিস্থিতি নিয়ে কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।